বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সে ভাষণের একটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষা সংস্কার। এ বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে শিক্ষা জনগণের মৌলিক অধিকার। এদেশের জনগণ সকলেই ধর্মবিশ্বাসী। তাদের মধ্যে সিংহভাগ মুসলিম, দ্বিতীয় পর্যায়ে আছে হিন্দু, তারপরে আছে খ্রিস্টান, তারপরে কাদিয়ানী সম্প্রদায় আছে, বৌদ্ধ সম্প্রদায়, বাহাই ধর্ম এবং আরো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ধর্ম আছে। সবাই এদেশের নাগরিক। সবাই যেহেতু ধর্মবিশ্বাসী, তাই ধর্মীয় শিক্ষা লাভ করতে পারাটাও তাদের মৌলিক অধিকার। ওই সকল ধর্ম বিশ্বাসীগণ যদি জাতীয় শিক্ষার ভিতর তাদের ধর্ম শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে চায় তো তা করতেই পারে, কিন্তু আমার কথা হলো সংখ্যাগরিষ্ঠ জনগণ যে মুসলিম, তাদের মৌলিক ধর্ম শিক্ষার ব্যবস্থা সরকারকে নিতে হবে। জনগণের করের টাকায় পরিচালিত সরকার তাদের এই মৌলিক শিক্ষা কেন পূরণ করবে না? আমরা বহুদিন যাবৎ লক্ষ্য করছি এদেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্কহীন ভুইপুরে একটি গোষ্ঠী শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধর্মহীন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একসময় তো এদেশে জাতীয় শিক্ষার ভিতরে ধর্ম শিক্ষাটাও ছিল, কিন্তু এই গোষ্ঠীটির অবিরাম প্রচেষ্টার ফলে এখন শিক্ষা ব্যবস্থা থেকে ধর্ম শিক্ষা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু তা কেন হবে? শিক্ষা যদি জনগণের মৌলিক অধিকার হয়ে থাকে, তখন ধর্মীয় শিক্ষাও তো তার একটা অংশ, এটাও তাদের মৌলিক অধিকার। বর্তমান সরকার যে শিক্ষা ব্যবস্থাকে সংস্কারের কথা বলেছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে সেই সংস্কারের ভিতরে যেন এটাও থাকে যে শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষাকেও অবশ্যই অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। একদম প্রাথমিক স্তর থেকে নিয়ে সর্বোচ্চ স্তর পর্যন্ত সকলেই যেন ধর্মের মৌলিক শিক্ষা ক্রমান্বয়ে পেতে পারে, একথা মনে রাখতে হবে। ধর্মীয় শিক্ষা মানুষকে কেবলই ভোগবাদী বানায়। ধর্ম শিক্ষাই মানুষের মধ্যে সহমর্মিতা, সম্প্রীতি, ভালোবাসা এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতির শিক্ষা দান করে থাকে। মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করা, মানুষের মানবিকতার বিকাশ ঘটানোর জন্য ধর্ম শিক্ষার কোনো বিকল্প নাই। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন শিক্ষাকে সংস্কার করবে, তখন যেন তারা অবশ্যই অবশ্যই শিক্ষার ভিতর ধর্ম শিক্ষাকে, বিশেষত ইসলাম শিক্ষাকে রাখেন। তা না হলে এ দেশবাসী ইসলাম ধর্মের অনুসারীগণ এ সরকারকে ক্ষমা করতে পারবে না। সংস্কারের সুযোগ থাকা সত্ত্বেও তারা যদি এই মৌলিক অধিকার পূরণ না করে, তাহলে দেশবাসী তাদেরকে অবশ্যই দায়ী করবে। সে দায় থেকে মুক্ত হওয়ার জন্য তারা যেন তাদের এই দায়িত্ব, এই কর্তব্য তারা পালন করতে পারে, পালন যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন।